ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল BSSP কুকিং উইথ সোনাই ব্লগ। ভিডিওটা দেখতে থাকো, কেমন লাগে জানিও। দেখো, আমি তোমাদের সাথে এগলেস একটা কেকের রেসিপি ইজি শেয়ার করছি। তো দেখো, আমি এখানে 2/3 কাপ নিয়েছি। তো যে কোনোভাবে মেজারমেন্ট করে নেবে, খুব ইজিভাবে আমি বানাই কেক। তো তোমরা সেটাই দেখতে থাকো। আচ্ছা, যেটায় মেজারমেন্ট করবে সেই মেজারমেন্ট অনুযায়ী সব জিনিস নেবে। তো আমি মেজারমেন্ট কাপ ইউজ করছি এখানে। আমি জানি না ফোকাসে দেখতে পাচ্ছ কি না, এটা হচ্ছে 2/3 কাপ। চলো তাহলে এই মাপে আমি নিচ্ছি ময়দা। দেখো, আমি হচ্ছে চিনি গুঁড়ো করে নিয়েছি। আমি একটু মিষ্টি কম দিই, তো আমি এই যে কাপের মাপে আমি ময়দা নিয়েছি তার হাফ চিনি গুঁড়ো দিচ্ছি। তোমরা চাইলে আরেকটু বেশি দিতে পারো। আমি ড্রাই ইনগ্রেডিয়েন্টসগুলো রেডি করছি। দেখো, এটা নিয়ে নিলাম। এবার আমি দিচ্ছি কোকো পাউডার। এটা হচ্ছে হাফ টিস্পুন। হাফ টিস্পুনই দেখো, এই হাফ টিস্পুন যাচ্ছে হচ্ছে বেকিং পাউডার। 1.5 টিস্পুনের বেকিং পাউডার দিয়েছি, তার থেকেও কম, মানে 1/4 টিস্পুন, তার থেকেও কম। এই যে দেখতে পাচ্ছ, আমি এটাই করে বেকিং পাউডার দিয়েছি, আর বেকিং সোডা দিচ্ছি এটাই করে। আর হাতে করে যদি দাও তোমরা, জাস্ট 1 পিঞ্চ দেবে বেকিং সোডা। দেখতে পাচ্ছ, দেখো দিয়ে দিলাম। দেখো, এবার দেব সামান্য পরিমাণে একটু নুন দিয়ে এইটাকে আমরা হচ্ছে চেলে নেব। পুরো জিনিসটাকে চেলে নেব আমরা, ঠিক আছে? দেখো, আমি ইউজ করছি হচ্ছে দারচিনির পাউডার। আর দেখো, এবার ইউজ করছি হচ্ছে জায়ফল। জায়ফলটা এখানে গুঁড়ো করে দিয়ে দেবো। দেখো, এবার ভালো করে এই ড্রাই ইনগ্রেডিয়েন্টসটাকে আগে আমরা মিশিয়ে নেব, তারপরে এবার আমরা লিকুইডের কাজে যাব। কেকের ব্যাটারটা রেডি করতে হয়তো তোমাদের হার্ডলি 15 to 20 মিনিটস লাগবে। তারপর তো বেকিং তোমরা মাইক্রোওভেনে করতে পারো, কিন্তু ইজিয়েস্ট ওয়ে যাতে সবাই করতে পারে সেরকম দেখাচ্ছি। আমি কিন্তু গ্যাসে কেক তৈরি করব। আমার মাইক্রোওভেন থাকতেও আমি প্রেফার করি গ্যাসে, কেন জানি না, আমার খুব সেটা কমফর্টেবল ফিল করি আমি, সুবিধে হয়। এবার লিকুইডের কাজে যাব। আর এই ব্যাটারটা গোলার পরে কিন্তু সাথে সাথে বেক করতে বসিয়ে দিতে হবে, ওয়েট করা যাবে না, ঠিক আছে? চলো এবার লিকুইড ফর্মের কাজ দেখাই। আচ্ছা, ফার্স্ট আমরা যেটা করব, ওই একই মেজারমেন্ট কাপে আমরা রুম টেম্পারেচারে থাকা জ্বালিয়ে নেওয়া দুধ, কিন্তু রুম টেম্পারেচারে থাকা দুধ, মোটামুটি ওই একই মেজারমেন্ট কাপে, যে মেজারমেন্ট কাপে করে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টস সব মেপেছি, তারই হাফ মেজারমেন্ট কাপটার হাফ লিকুইড দুধ নিচ্ছি, রুম টেম্পারেচারে রাখা। তারপরে যদি আবার আমাদের মনে হয় লাগছে, তো পরে আবার একটু অ্যাড করে নেব। দেখো, এবার নিচ্ছি নর্মাল টেম্পারেচারে রাখা টক দই, ওই কাপের হাফ কাপেরও একটু কম, কোনো জল ঝরায়নি, যেরম দই রয়েছে তেমন দই আমি ইউজ করছি। চলো দিয়ে দিলাম এবার দুধটার মধ্যে। আর দেব হচ্ছে একদম এই কাপের হাফের হাফ হচ্ছে সাদা তেল। আমি তেল দিয়ে দেখাচ্ছি, তোমরা বাটার ইউজ করতে পারো। আমি অনেক কেকে বাটার ইউজ করিও, কিন্তু এই কেকটা খুব ভালো খেতে হয়, খুব কম নর্মাল ইনগ্রেডিয়েন্টসে খুব তাড়াতাড়ি হয়ে যায়, কিন্তু খুব ভালো টেস্ট হয়, তাই তোমাদের সাথে আমি শেয়ার করছি। দেখো, এবার আমি
বিটারের সাহায্যে এটাকে এরকম বিট করে নেবো খানিকক্ষণ, খুব বেশিক্ষণ লাগে না। টক দই দিয়ে এগলেস কেক, টক দই দিয়ে করার কেকটার মজাটাই হচ্ছে খুব তাড়াতাড়ি হয়ে যায়, বিট করার খুব বেশি ঝামেলা থাকে না। জাস্ট হালকা ম্যাক্সিমাম 5 মিনিটস বিট করলেই হয়ে যাবে। এইটা বিট করে নিয়ে আমরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস মেশানোর আগে হচ্ছে কেকটা যে বসাবো সেই জায়গাটাকে আগে প্রিহিট করতে গ্যাসে বসিয়ে দেবো। চলো সেটা আগে বসিয়ে দিই, তারপর চলো আমি এইভাবে কেকটা প্রিহিট করি। একটা অ্যালুমিনিয়ামের ডেচকির মধ্যে নুন দিয়েছি, তার উপরে স্ট্যান্ডটা, হ্যাঁ গো স্ট্যান্ডটা একটু মরচে পড়া, ইগনোর করো। আমি সবসময় কেক বানাই তো এইভাবে কেক করতে করতে এরকম হয়ে গেছে। আর এই নুনটাও কিন্তু আমার রিপিটেডলি ইউজ করা নুন, নতুন নুন না। আমি সবসময় যা বেক করি কেক কুকিজ এতেই করি, তো নুনটাও ওই জন্য এই নুন ঢেলেই করি এই ডেচকিতে। তো নুনটাও আমার কিন্তু রিপিটেডলি ইউজ করা নুন। তো এইভাবে আমি এখন এই ব্যাটারটা রেডি করতে করতে 5 মিনিট লো ফ্লেমে প্রিহিট করতে গ্যাসে বসিয়ে দেবো। চলো আমি ওটা প্রিহিট করতে বসিয়ে দিয়েছি, এটা আরেকটু ফেটিয়ে নিচ্ছি। দেখো ফেটানোটা হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ তো, জাস্ট এটা মানে ইভেনলি একটু মিশে গেছে, তেল দুধ দই বিষয়টা মিশে গেছে, আর কিচ্ছু না। এই বিট করার কাজ শেষ, এবার জাস্ট দেখো বন্ধুরা ড্রাই ইনগ্রেডিয়েন্টস গুলো মিক্স করে নেব। ইনগ্রেডিয়েন্টস গুলো সব মিক্সড করে নিচ্ছি। এরকম তোমরা 2-3 বারে মিক্সড করবে, একবারে দিয়ে দেবে না, আর খুব বেশিক্ষণ মিক্সড করবে না। কেকটা ভীষণ ইজিভাবে বানালাম, তোমরা এইভাবে ট্রাই করো। এবার দেখো আমি দেখছি মিক্সড ফ্রুট এসেন্স, তোমরা চাইলে ভ্যানিলা এসেন্স দিতে পারো। এবার যেটা ইউজ করছি কয়েক ড্রপ মিক্সড ফ্রুট, বেশি ফ্লেভার দেওয়ার দরকার নেই, এটা যেহেতু দই দেওয়া হয় না, তোমরা এইভাবে ট্রাই করে জানিও। আর লাইক সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আমি ওই আর তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে জানিও। আমি যেমন খুব ইজি ভাবে করি রান্না, ঠিক সেভাবেই তোমাদের সাথে আমি শেয়ার করি। অনেক তো ঝাঁচকচকে ভিডিও আমরা ইউটিউবে আছে, আমরা সবাই দেখতে পাই, আমি কি তোমরা। তো একটু এরকম র ফুটেজই দেখো না, যেখানে কোনো আলাদাভাবে কোনো আতিশয্যতা নেই, যেমন সাধারণভাবে আমরা করে থাকি ঠিক সেভাবেই তোমাদের সাথে শেয়ার করি। আমি শিওর যে তোমরাও এভাবে অনেকে এইরকম আমার মতো করেই করে থাকো বাড়িতে, তো আমিও সেভাবেই শেয়ার করতে থাকি, যেভাবে আমি কাজ করি তেমনই। তো দেখো কেকটা প্রিহিট করা ডেচকিটার মধ্যে কেকের ব্যাটারটা দিয়ে ওর জায়গাটা আমি বসিয়ে দিলাম। এবার 20 মিনিট পরে একবার জাস্ট তোমাদের খুলে দেখাবো। আর এই কেকের ব্যাটার যেহেতু একটু থিক হয়, 40 মিনিট পর্যন্ত টাইম লাগে এই কেকটা বেক হতে। তো তোমরা দেখতে পাবে ওপরটা একটু ফাটা লাগছে, যখন খুলে তোমাদের একবার দেখি, আবার চাপা দিয়েছি তো সেই জন্য একটু ফাটা লাগছে, কিন্তু সেটা কিন্তু দেখো কেকটা কতটা ফুলেছে। পরে যখন আবার খানিকক্ষণ কেকটা ঠান্ডা হয়ে যাওয়ার পর যখন দেখবে ওই ফাটাটা বসে যাবে। তো তোমরা কিন্তু ভেবো না যে কেকটা ফেটে গেছে, প্রপার হয়নি, একদম এই মেজারমেন্টে তোমরা বানিয়ে দেখো, কেক খুব সুন্দর হবে এবং খুব রিচ ফ্লেভারের কেক হবে। এই যেটা বলছিলাম, দেখছো একটুখানি ফেটে গেছে, তোমাদের অনেকক্ষণ একটুখানি খুলে ভিডিওটা শ্যুট করেছি তো তারপর চাপা দিয়ে আবার করেছি, তো এটা ফেটে গেছে, কিন্তু ঠান্ডা হয়ে যাওয়ার পর এই ফাটাটা একদমই বোঝা যাবে না, নর্মাল হয়ে যাবে। আর এই ফয়েলের করে কেক করার সুবিধেটাই হচ্ছে, প্লাস পয়েন্টটাই হচ্ছে, দেখো সাথে সাথে ছেড়ে যাচ্ছে, সেটাই তোমাদেরকে ভিডিওতে আমি দেখাতে চাইছি যে খুব ডিমোল্ড করা সুবিধে হয়। এই দেখো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর ফটো তুলেছি, আর কিন্তু ফাটাটা বোঝা যাচ্ছে না। চলো আজকের মতো এখানেই, আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো, ভালো থেকো, টাটা।